উত্তরবঙ্গের অর্কিডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়াস শুরু। অর্কিড উৎসব উত্তরবঙ্গের অর্কিডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়াস শুরু হয়েছে। সেই লক্ষ্যে দুদিন ব্যাপী অর্কিড উৎসবের সূচনা বুধবার হয়েছে জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগরে এই উৎসবের শুভ উদ্বোধন হয়। এর উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই দপ্তরের বিশেষ সচিব ডক্টর সুব্রত গুপ্ত, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই অর্কিড উৎসবের উদ্বোধনের সময় মন্ত্রী অরূপ রায় বলেন, এখানকার কেন্দ্র থেকে উন্নত মানের অর্কিড চারা তৈরি করা হবে। তারপর তা উত্তরবঙ্গের কৃষকদের হাতে তুলে দিয়ে উত্তর পূর্ব ভারতের চাহিদা মেটানো হবে। এর পাশাপাশি সেই অর্কিডকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রসার করাই মূল লক্ষ্য। অন্যদিকে সংশ্লিষ্ট বিভাগের বিশেষ সচিব ডক্টর সুব্রত গুপ্ত বলেন, অর্কিডের প্রসারের জন্য কৃষকদের পলি হাউস তৈরির জন্য 50% আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। তাছাড়া অর্কিড চাষের জন্য বৈজ্ঞানিকভাবেও সাহায্য করা হচ্ছে। তারা আশা করছেন এই অর্কিড উৎসবের মাধ্যমে আরও বেশি সংখ্যক কৃষক অর্কিড চাষে উৎসাহিত হবেন। পায়ে হাতটা পায়ে করে অসাধারণ। হ্যাঁ হ্যাঁ স্যার, একটু আসতে। মানে আপনার গাছটা হলো একটু বড় হয়, 3-4 বছর মধ্যে ওটাকে কেজি থেকে শুরু করে 30 লক্ষ টাকা কেজি। ওরা একটা ভালো সিস্টেম করে দিল, অর্কিড দিচ্ছে। এটা একটা জেলাগুলো বেশ কয়েকটা জেলায় খরিফ চাষ আমরা করেছি। খরিফের পেঁয়াজ, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে, উত্তর 24 পরগনা বিশেষ করে। কিন্তু যেটা হয়েছে যে এটা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, মানে কৃষকরা করছে কোনো বছর করছেন না। আর আরেকটা জিনিস হচ্ছে যে তারা সবসময় মুখাপেক্ষী হয়ে থাকছেন যে তাদের বীজ দেওয়া হবে। তো আমরা তো একটা দপ্তর থেকে আমরা একটা সময় আমরা বীজ দিই এবং বীজ দেওয়ার পর তারা চাষ করেন। তারপরে আস্তে আস্তে তারা নিজেদের উদ্যোগেই করার কথা। তো সেই জায়গাটায় আমরা নিয়ে আসবো আস্তে আস্তে।